বাপরে বাপ চিন্তা করছো নি তিলরে তাল বানাই গিলা তারা ও শালা শালা ও শালা ও ভাই ও ভাই ও ভাই ও ভাই চিন্তা করছো কি তো হইছে এত টাকাটা কি সাংবাদিকে কি সুন্দর আনাই বিনিয়ে লেখছে বিদেশি কোটিপতি বিশিষ্ট রাজনীতিবিদের মা বড় অসহায় ইয়াল্লা বুশুনা আর আমার মাইজি কি কি দেখা নিলে আনাই বিনিয়ে কিতা কইরা দেখো না খান দে না খের জগলে সুকার জলে কেন বললি রে ও মাই ইন্না তো কিতা না বললাম না না তো হইতা অভিনয় দেখা নিবা শুনা ইয়াল্লা দেখো না না শরীর অঞ্চল দিন আহু ফুসিলেই একবারে তার দুঃখে পারে জীবন পড়ে গেছে খান্দিটা রাখতে হবে না কিতা করব না চোখে পানি পড়ে তো নেই স্যার এখন তো চিন্তা করে নি আমার মাইয়ে কিতা কইরা কইতো এটা আমার ফুয়ায় দেখে না ফুলিয়ে দেখে না এটা বাপ রে বাপ মাই গো মাই যে এবং কি জানো গো তুমি চিন্তা করছো তুমি তোমার মা হোম কিতা এটা নতুন কিতা পৌঁছায় না তোমার মা তো হামেশাই অভিনেত্রী কি সুন্দর সুন্দর অভিনয় করিয়া তখন তোমার মায় তোমার মার এক কাজ করলে না কেন সিনেমা নিলে নাটক নিয়ে হারাইয়া দিলে না আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি চিন্তা করে ও যে এটা সারছে হ্যাঁ সারছেটা ইয়া আমার ইকানা কই দেন সারছে থাকে তা বেঙ্গল সাথে টাকা বিভিন্ন পেজ হো মোবাইলই তো সাংবাদিক হয়ে গেছে যে সামনে যে তাকে তুলে ধরছিল বুকু ফল ময়লা যে তারপর জানা ভাই তুলে ধরলো বিউ হইলে তো বাম্পার তারা লাভ বুঝছি কিন্তু ইকান তোমার আম্মা এগুলো ফাইলো কি লাগা তোমার আম্মা এগুলো ফাইলো কি লাগা আমি কাল চিন্তা তারা তো খালি কল্পনা খুঁজি থাকে তবে একটা জিনিস আমি কে বলছো তুমি ওটা না যেটা ফোর্সার করছে তারা এটা তো সত্য কিতা কিতা মাত কিতা সত্য ও যে তাই কি সুন্দর আনে মানে মিছা মাত আমার ফুয়ার বইতে মানে হাত দেখে নাই ফুয়ার বন্ধ করো ফুয়ার বইতে চালার কারণে আমার ফুয়াই আমারে দেখে না আমরা কোন সময় তোমার এটা করছি নি মারা কি তোমরা কাছে রাসি নি ওখানে মারাই রাখি তাহলে খালি তুমি রাখতে না বড় ভাই সবে না এই তো আমি রাখতাম কি রাখতাম না বড় ভাই সবে রাখতাম কি রাখতাম না এই দিবা এটা লইয়া আচ্ছা আমি মানি লইলাম যে আমি বালা না তুমি বালা না তারা তো বালা তারা যখন তো বালাতে তারা রাখুন না কেন তোমার মারে রাখুন না কেন এখন ইটা মাতে লাভ নাই মান সম্মান ইজ্জত কিলা বাঁচাইতাম ওটা মাতো কেউ তো কইতো নাই কবির মা কইতো না কইব তেরা মা কই তেরা মা হইছে সেই হইছে ওখান কইব আমার নাম তো দিয়ে মানছে মাতবো তুমি কেন চিন্তা করতা হ্যাঁ চিন্তা করবা লাগে তোমার বড় ভাই সাহেব আছেন তোমার বোন আছেন তারা চিন্তা করবা তুমি হামকা চিন্তা করিয়া অত বড় প্রেশার তুমি লইও না তুমি এটা চিন্তাও করিও না তারা উপরে ফেলাই দিচ্ছে স্যার ওই মা তো চাইনি কত সুন্দর করিলাই আমি চিন্তা করতাম কেন আসলে টেলা দেখার গড় আর খোদাই রক্ষা হল ও বস্তু দিছে আমি দেখা দিতে বাইরে গেছে বাইরে দেখা দিতে আমার গেছে অত সত্য নেই এরকম না তুমি এক কাজ করো তোমার বড় ভাই সাহেব তোমার বোনকে ফোন দাও তারা আউকা তারা আমাদের দ্বারা মিলিয়া যে সিদ্ধান্ত নিবা তার হলে আমরাও সিদ্ধান্ত নিব তার হলে যদি যাওয়া লাগে তো আমরাও যাইব এখান আমরা কেন আগে দিতাম বুঝি কারণ ঠিক কইছো এখানে খারাপ কইছো বলবো না দেখো যে বুঝাইয়া ইয়ে করে দেবো আমি চিন্তা করো নেটও যখন ছাড়ি দিছে তো বারোটা বাজি গেছে না তোমার বড় ভাই সাহেব বড় ছোট বোনকে ফোন দাও দিয়া উঠে আওয়ার লাগে আর আমরা একলগে যাইব দেখো তারা কিতা হয় তারা যেদিকে আটবো আমরা ওদিকে আটবো আমরা উল্টো পাল্টা আটতাম না আমি আগে গেলে বলবি কারণ এখানে আমিও ভালো করে বুঝি তারা কিন্তু কইলাম তারার কাছ থেকে আগে শুনো তারা কিতা চায় বুঝছো নি তারার আগে দেখা যায় না শোনা তোমার আম্মা হে ইয়াল্লা ও শেষ বয়স হইয়া ফল তোর লগে ফুরিন তোর লগে একটা মুনাফিক কিরো করলা দূরে মুনাফিক করে কিতা জানা এ মাথায় মাথা মুনাফিক কিতা মুনাফিক কি করলা আমি হ্যাঁ একটু মাথা তোমার স্টেশন নাই ভাই মুনাফিক কি করা যাবে মাথা তো বুঝা যায় সুন্দর মাতো কিনা সুন্দর করে মারতাম তোমার মা তো হারাবে কিরো করছই না ফুয়ার কথা চিন্তা করছ না ওই মুখটা তখন বন্ধ করো আল্লাহ রাস্তা বন্ধ করো যেখানে বালা জিনিস বুঝাই তো নাই বালা লাগে হই গছ না কেউ বুঝো না না রে বাবা আমি নানি চিন্তা করছি আর তোমরা জ্বালাইতাম না থাকতাম না এখানে
আমার যে ভাই তুই চোখ যায় রে বাবা আমি যাই মুখে রে বাবা ও ভাই বন্ধু ও ভাই তুমি যেখান কইরা বুঝছো এখান ঠিক না রাত তুমি এখন 200 দেবা দেবা কুম্বা দিবা ও ভাই আমার লাগে তুই চিন্তা করিস না যার খেয়েও নাই তার তো আল্লাহ আছেন রে ভাই তার তো আল্লাহ আছেন তুই আমার লাগে চিন্তা কর না ও ভাই আরে ভাই হ্যাঁ রে ভাই আমার একটা তুই ও ভাই তার লাগি আমি তোমার ফোন নিব আমি তো তোমার সাজার করব ভাই আমি তোমারে ফালাই দিব নি কোছেন তুমি আমার না থাকলে অসুবিধা কি তার ভাই ওখান থাকো ভাই রে বা তুই আমার লাগে যতখান খরচস আর যতখান খর রে এটা নিজের খেয়েও করতো না আমার তো সবও আছে আমার খেয়ে নাই আমার ফুয়া আছে আমার ফুরি আছে আমার ফুয়া এগুলো লন্ডনী বিদেশি এগো হইছে গিয়া ব্যবসায়ী ফুরি আছে ফুরির জামাই বিরাট ব্যবসায়ী তারা সব থইয়া আমার খেয়েও দেখার মতো নাই তুই খানে রে ভাই তোর তো পিছু টান আছে নুন আনতে ফান্তা ফুরায় তোর সংসারে তুই কিলা চালাইতে আর আমারে কিলা দেখতে রে ভাই আমি চাই না আসলে তোমরা রে কষ্ট দিতাম আমি চাই না রে ভাই আমি যাই কি রে বাবাই আমার আর একটাই না রে বাবাই এরে তুমি যাওয়া লাগতো না তুমি কোনো কথা থাকো বুঝছো নি? তুমি তো কইরা তোমার হুয়াইনতে খোঁজ খবর তোমার লয় না কোনো সমস্যা নাই ওখান থেকে ভাই তোমার খোঁজ খবর তোমার হুয়াইনতে লইবা না লইয়া পারতা না কিতা খোঁজ রে ভাই আমি আছি না মরি গেছি আমার বাচ্চা কাছে একদিন ইয়া মুখ দিয়ে জিকাইল না আর তুই খোঁজ খবর লইব ভাই যার সাথও হয় না তার সাতাশি তো হয় না রে ভাই কেমনে লইব রে ভাই ও ভাই লইব গো ওখন তোমার হুয়াইনতে তোমার খবর লইব সাংবাদিকে আইয়া তোমার ভিডিও করিয়া নিছে নানি ওখন ফেসবুকে জানিস যখন তুমি ইলা পুরা ভাইরাল মানিজ্যত বাজাইতে জ্ঞান আনি তোমার হুয়াইনতে তোমার খবর লইব ও ভাই এটা কিতা খোঁজ রে ভাই ফেসবুক কিতা আর ভাইরাল কিতা আমি তো জানি না এটা আমার ফুয়া ফুরির মানিজ্যত দিয়ে তো রাগাই পড়বো না কিতা আমি এলা জানলে তুই বেটারে ভিডিও করতে দিলাম না অনেক ও ভাই আমার আগে কইলে না খানে তুই এটা ও ভাই মানিজ্যতি কেন যাইতো না বুঝছো নি? তোমার হুয়াইন তোর বুঝছো নি কোটিপতি এগুলো লেগা লন্ডন ব্যবসায়ী তোমার দাবান আর তোমার অত সম্পত্ত ইয়া বুঝছো নি? তুমি যে অবস্থায় আছো ও অবস্থা লাই মনে করো ইয়া সম্পাদিকে তোমার ভিডিও করে নিছে মানিজ্য যাইতো না ও সব লঙ্গে বই দিবা তোমার কাছে আইয়া সব তোমার আমার কাছে আই তো ইকান তো আমি চাই কিন্তু আমার বাচ্চা কাচ্চার মানিজ্যত লিয়া টানাটানি পড়ক ইকান তো আমি চাই না রে ভাই ও ভাই আমার বাচ্চা তোর কিছু হইব নি দূর রকম ভাই তুমি খালি তোমার বাচ্চান তোর খালি মানিজ্য তো চিন্তা করো তোমার বাচ্চান তো তোমার খোঁজ খবর লোন নি তুমি খালি বাচ্চান তো চিন্তা করো কিতা লাগি রকম আরে ভাই তুমি এখানটা কইও না দয়া করিয়া আমি চাই আমার বাচ্চা তোর মানিজ্যত বাঁচে চলতো তুমি যদি এখান কত হইব কি লাগান আমি তো মা আমি তো বেটো লইছি রে ভাই আমার বাচ্চা তো লাগে আমার কিলা হাহাকার করে তুমি বুঝতে না রে ভাই পয়সা রকম ভাই তুমি আর খাইতে তখন করো আও গড়া যাইতাম না রে ভাই আমি চাইলাম না আসলে তোরে আমি কষ্ট দিতাম আমি চাইতাম কি কোনো বাঁচাইছিল তুমি যদি যাও গিয়ে বার হইয়া আমারই যে বউ বুঝছো নি? যদি ভিতরে থাকে ইয়া পায় না আমার সিদ্ধা সাবু সিদ্ধা মারবো গো বলে। এখানে কইছস রে ভাই তোরে বউ পাইছস আল্লাহ দিলে চান্দর টুকরা রে ভাই তো বালা মানুষের বাচ্চা আমারে কত খেয়াল নজর রাখে আমিও তো কুকারি কুকাই আসতে নাই তার বাদে আমারে কিচ্ছু হয় না রে ভাই আসতে নাই তারে ঘুমাইতে দেই না আমার লাগে তোমার কত সমস্যা না এটা কোনো সমস্যা না তুমি বলে লাগি কেউ সমস্যা নেই আমার বউয়ের মা সব নিয়ম করতাম কিতা তুমি কেন কিতা করো সারাটা গড় তোমারে তো পেয়ে আর মাত্র না মান ইজ্জত আর ফুলটাও রয়েছে না মান ইজ্জত কোনটা রইছে না মানে কি হইছে কিতে হয়েছে বুঝছো না নি আম্মা তো পুরা বাইরাল আম্মা ভাইরাল মানে আম্মা কোন ফেমাস আর সেলিব্রিটি মানুষ এগুলা যে ভাইরাল হই জিতা আহারে কোন জায়গার কোন সাংবাদিক আইয়া আম্মার ভিডিও করিয়া ফেসবুকও দিলাইছে ও কি দেখো ও যে আমরা তান্ডে ঠিক মতো দেখাশোনা করি না ওটা কিতা কইসইন তাই তো মুরব্বী মানুষ ওটা বুঝছই না আর সপ্তাহ নিয়া ফেসবুকও দিলাইছে কিতা মাতো বুঝছই না তোমার আম্মার সপ্তাহ বুঝুন কিতা না বুঝুন তাই তাই যদি কিছু না বুঝতে এমনি এমনি নি তানোর দুই ফু আর এক ফ্রি হয়ে যায় সপ্তাহ বুঝুন নি তা সব না নি তোমার আম্মুর খাইছিল তোমারে তোমার বাইরে তোমার বোন রে বাদ বানানি লাগে আর আমরা বউ আইনতরে বাদ বানানি লাগে গিয়া তো তাইন সাংবাদিকা নিয়া অতা করাইছে তা ঠিক আছে তখন কিতা করা যায় ওটা লইয়ার চিন্তা ভাবনা করো ওটা লইয়ার চিন্তা ভাবনা করো কিতা করতে আবার মানে কিতা ইগনোর করো আর আমি একটা জিনিস বুঝলাম না তোমার অত চিন্তা কিতা তোমার একটা ভাই আছে বোন আছে তারারে খুব চিন্তা করতো তারার তো মনে হয় না অত ফেটো বেদনা তোমার আম্মার লিয়ে তোমার কেন অত ফেটো বেদনা উঠে কিতা মাতো ফেটো বেদনা তো আমারও থাকবো
কারণ আমি তো হইলাম ঘরের বড় ফুয়া, দায়িত্ব তো আমার উপরে বেশি। সব এটা তো হইলো হুরু হুরু, তারারে মানুষে বেশি দুষ্ট না, দুষবো আমারে বেশি। ওখানে চিন্তা তো আমার বেশি, আমার চিন্তা করতে হইব। তোমারই মানুষে দুষলেও কি তার না দুষলেও কি তা, আমি একটা জিনিস বুঝলাম না, তোমারই তো অতটা চিন্তা করা লাগে নাই কেন? আহা, তুমি বিষয়টা বুঝো, সামনে আমার নির্বাচন, কত মানুষ এমনি, কত দুশ্মন আমার পিছিয়ে এমনিও লাগি রয়েছে। ওখন মানুষের কাছে বুট চাওয়াত গেলে মানুষে উঠিয়া কইব তোমার মারেও তুমি দেখরাই না, আমরা দেখবাই কিলার। ও আচ্ছা, তে আমার কি তা মনে হয় জানো নি, হ্যাঁ। তোমার আম্মাইতে ইচ্ছা করে করছেন যাতে নির্বাচনও তুমি ফাঁস নাও, মানুষের জন্য তোমার বুট না দেয়, মানুষে উঠা হয়তো মারে ঠিক মতো দেখেন না, জনগণকে কিলান ঠিক মতো দেখবো, ও তার কারণে না তোমার মায়ের সাংবাদিক আনি এই চাইটা চালচয়। আসলে তো ঠিক কইছো, ওই যে আমার বিপক্ষে যেগুলো খাড়াইছে এমন নগর টেকা দিয়া সাংবাদিক রে আমার মার ভিডিও করে লিয়ে গেছে গিয়া। ও তো তোমার বুদ্ধি খুলে আস্তে আস্তে অলানত তো হইতে পারে। ওই ও তো তে তো তুমি বুঝি লাইছো, তোমার অপোজিট সাইডে যে পার্টি আছে হে মনে হয় টেকা দিয়া সাংবাদিক দিয়া এটা করার তিলরে তাল বানানি লাগে যাতে তুমি আরি জিতে পারো আর হে জিতে যেতে পারে। ও বুঝছি, এ তো আমার ফিল্ড নষ্ট করতো স্যার। না 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 না, আমি কোনোভাবেও আমার ফিল্ড নষ্ট করতে দিতাম না। কিন্তু কিন্তু কিটা? কিন্তু সাংবাদিকে যা তুলিয়া ধরছে, আম্মায় যা হইসই সব কথাও তো ঠিক। কিটা ঠিক? আমি হইলাম বড় বড় ভাই, তেরা তাকে বিদেশ, আমরা সব তো পয়সা আলা, সুমিও পয়সা আলা, এটা আমরা তো মা বাপরে মারে তো হইলা ঠিক মতো দেখলাম না। দেখা লাগতো না, তোমার তো ফেটোবেদ নইছে কিটা লাগে, হ্যাঁ মারে দেখতায় মানে দিকে কিতা করতায়, এরে আমার মাথুনো এখন যাও আর হইছে রাইত হয়ে গেছে, এটা লইয়া চিন্তা করিয়া কোনো লাভ নাই। আর তোমার ওখানে তো ফেটোবেদ নাই কিতা লাগে? আচ্ছা আমি এখন কিতা করতাম ওখান কম? কিতা করতে আর কিতা, এখন রাইত হয়ে গেছে, এখন এটা বিষয় লইয়া কিছু চিন্তা করিয়া লাভ নাই। রাইটটা ফুয়াক সকালেও তোমার বাইরে ফোন দেও, তোমার বোনরে ফোন দেও, তারা আউক, আমরাও যাই গিয়া দেখি যে একটা করে সবাই মিলিয়ে একটা ডিসিশন নিব। এখন তোমার নানি অত চিন্তা করা লাগতো না। আর শুনো একটা কথা, আকবারিয়া নানি মার লওয়ার যাই হোক না, দায়িত্ব লওয়ার যাই হোক না, বহুত দায়িত্ব পালন করছো। আর দয়া করি নানি এটা নিজের কারো বুঝা ফেলাইও না, আমরারও একটা ভবিষ্যৎ আছে, চিন্তা করতে হইব, সামনে তোমার ইলেকশন, ওটাও চিন্তা করা লাগবো। ইকান কথা ঠিক কইছো, আমি ঘরের বড় ফুয়া হইলাম কিনা করি কি তার টেকলাম নি, সব দায়িত্ব একলা আমার উপরে লই লিতাম। হে তাকে বিদেশ, তারও পয়সা করি আছে, হেও তো মারে দেখতে পারে, বিদেশ নিয়ে আরামে রাখতে পারে। আও তারা সবরে ফোন দেয়, সবে বুঝা যেখান সিদ্ধান্ত নেয় ওইব। অত তোমার সুবুদ্ধি হয়েছে, আচ্ছা হয়েছে, এখন গোড়াও চা খাইবে। ঠিক আছে, এক কাপ চা দো, তার টেনশনে মাথা জিম জিম করে। আচ্ছা রে, এখন কথা কোসাই, আমি আর কিতা উচিত হইব নি একটা ফোন দিতাম তেরা আর সুমিরে? তুমি এখানে কল দিতা, তুমি জেলান ভিডিও দাও, তোমার বইনেও ভিডিও দাও, তোমার ভাইও ভিডিও দিছে। আগে আমরা গোড়া যাই, গোড়া গিয়া দেখি তারা কল দেয়নি, যদি তারা কল দেয় তাইলে আমরা এই বিষয়ে মাত একবার গিয়ে তো আমরা এই বিষয়ে মাথা দরকার নাই। চাও গোড়াও হয়। পুরা বেরেল আমার অনেক বুড়া বেরেল এরা কই গেলা? কি কইছে এই পাগল আমার আসে না, দিন দুপুর তোমার পুতে ধরছে নি। তোমার মা বুঝতে ধরছে না, তোমার মা আমার হরি পুরা বেরেল। আমার বাবার কিটা মাত্রা হি বউ দেবো না, সাংবাদিকে গিয়া তানে মাথায় যে হেডলাইন লিয়েছে কিটা জানতাইনি, শিক্ষিত বিদেশি কোটিপতির মা অসহায়। আল্লাহ, দেখি দেখি কিনো যত বিউ হইছে, ও আম্মা তো পুরা ভাইরাল। লিয়েছে কমেন্ট বল দেখাইনি। দেখি দেখি কেটা রে ওই তো আমি জগৎপুরের বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট দানশীল, মিলিয়নপতি কবির মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী তেরা মিয়ার এক মাথা অসহায়। আমি বুঝলাম না, আমি কিচ্ছু বুঝলাম না। তুমি আশ্রয় দিতে লাগি আমার বাড়ি ধরে মাইসে সিসি দেন নাল্লত দেন, তুমি আশ্রয় কেন? কিন্তু আসল বিষয় লিখতে সিসি দিন কিতা করতো তোমার মেয়ে তোরে, তোমার মেয়ে তো করছন কিতা কিতা কররা একজন ওই লাগারে বিশিষ্ট দানশীল, দানবীর, রাজনীতিবিদ, আর একজন ওই লাগারে যুক্তরাজ্য প্রবাসী না যুক্তরাষ্ট্র প্রবাসী, লন্ডন। মাই তোমার হইতে রাখবে দিও তোমার সময় নাই, মারে সময় দেওয়ার মতো সময় নাই, তে মানুষের সিসি দিত না কিতা? ও শোনা মাই গো, আমারে যে জ্ঞান দিরা ভাই এনতে মারে সময় দিনা ভাই এনতে মারে দেখা না, আমি দেখে উল্টাই লই আর গো।
আমি দেখে উল্টে গেছি আমার যদি দিনত 300 বার যাইবার দিয়ে আমার মারে দেখার লাগি ওই এখানে ঠিক আছে আমি তোমার কতদিন হয়েছে তুমি যাইতে তুমি নো যাও না আমার সময় আছে না আমি গরু খাম কাছে তো মারে দেখা দিতাম তার বাইন তো দুই বউ আছে এটা দেখা না আমার দেখার দরকার কি থাকবে এখানে ঠিক তারা দুই বাই দুই বউ তারা নিয়ম হইলো বেশি দেখাশোনা করতো তারা যদি থাকতো না তে নিয়ম কর্তব্য আসতো আমরা গিয়ে দেখাশোনা করা এখন যদি আমরা গিয়ে দেখাশোনা করি মানুষে আমরা বাদ হইব তারারেও বাদ হইব আল্লাহ বাদ তো মাইসি এমনিও কর আচ্ছা আমি একটা জিনিস বুঝিয়া পাইয়ান না এই নিউজটা নেটো দিল হে আর আমার দেখুন খান্দিয়া খান্দিয়া সবটা কইরা বেটাই তোর সামনে ইয়াল্লা মুখ দেখাইবা কি লাগাও মাঝে বাইনতে হি খালি বাইন তো দিত যাইতো না বুঝছো ইটা সিটা দুই একটা তোমার প্রিয় ফোন আশ্চর্য আমার উপরে এখানে ইয়ে করতে দেখো সে মাতো তুমি তাই ফুরি নাই তো ফুরি হইলাম করি তুমি ফুরি হিসাবে তোমার উপরে ওইটা সিটা ইয়া দুই একটা ফোন বুঝছো একটা কথা কিতা জানতা একটা কথা হইতো জামাই আমার কিন্তু একটা ভুল আছে আমায় কিন্তু মারাত্মক একটা ভুল করছো নিজে বিশেষ সম্পত্তি কথা পাট হইয়া বুঝছো আমার কথা শেষ করিয়া আব্বা মরা বাদে এই যে বিশেষ সম্পত্তিতে বাটাটুরা কইরা দিছো এটা বাটাটুরা কইরা কিন্তু তোমার ঠিক কইছে বাটাটুরা কইরা দিলে কিন্তু ফুটা উল্টায় যা তার বিশেষ সম্পত্তি হেস ফাইলিল এখন আর মানে না কইরা কি দাম খার সামনে লাম্পা মাত্রা তুমি খার সামনে লাম্পা মাত্রা এটা বাট কি দাঁড়াকে করছেন তুমি দেখি বাট করানি রইছো সব সোলা দিকে তুমি দিছো ব্যবসা যেন করাইতে টাকা পাইছো কই মাই টাকা দাও তুই ব্যবসা পিসা কররা কি শুধু আমার মারে দুসরা ইয়াল্লা তুমি কইলে আমার ইয়ো আমি লই আইতাম আমার বা তুমি আমার দুসরা আমার দুসে লাভ নাই আমি তো তোমার লাভ লাগি করছি আমি কিতা লাগি তোমার লাভ লাগি করছি তুমি এলে ফ্যামিলি মাঝে ঘুরু আব্বা মরে গেছে আমার বউ নাই দুনিয়ায় আমার মরি আছে বেটি সিধা বিধা শহর সরল মানুষ যদি তোমার বড় দিও বাইয়ে তোমার সম্পত্তি ঠকিলাই এর লাগে তোমার টকতা না করে মিটা বাকাটুরা করার একটা বুদ্ধি দিছি ওটা তো লইয়া আইলাম বুঝো না তুমি ওখান তারা মারে দেখতো না দেখো যে নিয়া হালত না ইয়াল্লা ও যে নেটর বাইরা লইলো হি কোন কি লাগি তা করতাম হোসেন কি চই তখন কিলা কিতা কথা আমি তো চিন্তা করলাম গাঁও দেছো মুখ পারইলে মুখ দেখাই দিত গাঁও পারইলে মুখ দেখাই দিতাম মোবাইলের মাঝে মানুষের সিসি দেয় মোবাইলও যদি কমেন্টও মানুষের চি ওই তো চি লেখছে দেখছো চি যদি কমেন্ট বাচ্চাদের জুতা মারা উচিত নয়া কমেন্ট আইছে জুতা মারা উচিত বুঝছেন ফুরইলো মারো একটু বাদ মানে এখন আমরা যদি সরাসরি পাই আমি বাদ দিলাম তো দামান করবো আমার তো বইতো না যদি না আমার সমাধি কলকাতায় পায় তোমারে পায় আমি তো চিন্তা করি একটা বিষয় দেখছো নি আমার এলো নাম কিছু উল্লেখ করলে তোমার নাম লিখইছে আল্লাহ এখন আমার সেট পাইছি ওই এখন তো পাইছি ওখন এটারে কিতা করা কোন পর্যায়ে যাও আমি তো চিন্তা করি তা কিতা হলো আমরা হোসেন আমি কইতে পারি কথা আমি কইতে কইরাম তোমার দিও ভাই দেখি আগে কিতা ডিসিশন নেয় আমরা কিছু ওয়াইট করি বুঝছো কিছু সময় অপেক্ষা করিয়া দেখি দুই একটি তারা ফোনও দেয়নি আমরা ওই তোমার ভাইয়ের যদি ফোন দেয় না তে আমরা তারার লগে মিলিয়া যেটা করি একটা সিদ্ধান্ত চাই আর এখন যদি আমরা যদি আগুয়ান যদি কোনটা মাথা দিই তোমার আমারে আমরা দেখি একটা উগান্ডা নানি গানটা কি তাই মুরাদ ও তো উগান্ডা করে সবাই তোরে ডাকতবে তুইও তো জবাব দিতে আমারে পাইলে তো রাস্তা আগে পাল্লা বুড়া মাথাইতে বলে সালাম দিতে তখন দেখা যায় তোর রুচির পরিবর্তন হয়ে গেল সালাম দিতা খারে সালাম দিতাম আগে খারা সালাম দিতি তুই আমারে নো দেখি আলে কইতে নানি ভাই বালানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু বালা আসনি কতটা মারতেবে ই তো এক সময় কইতাম আমি মানুষরে সালাম দিতাম আর কোনো মানুষরে আমি সালাম দেই না ও শোনা মাই গো ই ফসাউস তো কোন না দূরে ফাক আমারে তোমারও মানুষ কইরো কত বদর না রে আরে কইলি তুই আমি তো একবার কইছি ও মানুষরে আমি সালাম দেই না আগে মানুষরে সালাম দিতাম শুনছনি ইয়াল্লা আগে তো আমার সালাম দিতি আমারে কই দিন তুই মানুষ নাকি তা ওই তোমারে কইরাম পয়লাও ব্যবহার কিতা করলাই উগান্ডা কইয়া ডাকিল্লাই মুরাদ নাম আমার তো বড় দুঃসাহস আবার মুখে মুখে কয় ওই তোমারে কইরাম এই ফোন এই ও তো পাওয়ার ফাইদা কই পাওয়ার আবার পাইতাম কই বেকার আমার রাগ তুলাইও না বুঝছো নি বাদে আরো খারাপ হইব ও বাপ রে বাপ মুতি সিংড়াই ফুয়ার মা তুই কই পাওয়ার ফাইতাম কই এই এই তুই কালকে কার সামনে কাড়ে মাথে তুই তার ফাইদে নি বে
খাস সামনে মাত্রাম আবার এলাকার প্রভাবশালী পয়সা আলা মানুষের সামনে মাত্রাম। মুখ দিয়ে আবার প্রভাবশালী হোক পয়সা আল্লাহ হোক সেখান তো মূল্যখান তো ঠিক আছে। তোর বাজিত তো ঠিক আছে, উপর বাজিত কেন চানা মাথা করে? অবশ্যই করমু। যে মানুষে বউর কথায় মা বাপরে গড়তে ইবা করিয়া দিলা আর ওগুলো আবার সম্মান দিতাম। এই আমি কিতা করছি? এই তুই আমার দুশো কিতা লাগি? দেখছি আমি ফেসবুকে সপ্তাহ ভিডিও ভাইরাল হয়েছে যেন আমি দেখছি নানি সপ্তাহ দেখছি। ফেসবুকে কিতা হইছে না হইছে কিতা এটা কিতা আমার লাগি হইছে? ফেসবুকে তো সানিবা লাগবে, পেজও সানিবা লাগবে। এটা আমার লাগি তো আর হইছে না। আমি কিতা করলাম? আমি তো কিচ্ছু করছি না। আনতা যে খালি আমার দুশারু কোন গানের কোন ফুয়া সাই কেন কি সুন্দর করে মাতুকা ব্যবহার ব্যক্তি বলছে। ব্যক্তি মারাইছ না কিন্তু ফেসবুক তো তোর মোবাইল কেন? মোবাইল আছে, মোবাইল দিয়ে কিতা করতে হয়? না মোবাইলের যুগ তো, তার যুগ বড় খারাপ যুগ। চি মিয়া খায়া শরম করে না, রাস্তাঘাটে আটরাই গিলা। পাও দিয়ে আটরাম এ করা পড়বা, পাও দিয়ে আটরাম দাঁত ফালাই দিব সব চলে মান থাকলে তুমি দেন রাস্তাঘাটে পার হইলে না। তোমার জুতা আনতে কইলো এটা বাড়ি মারি আমার দুটো কিতা লাগি? মারতাম না, দেখাইলাম ইয়া মাবু তিতকিনার বিসি কত বড় বড় কথা কইয়া গেল। আমার সালাম দিত, ইয়ে করতো, কত শ্রদ্ধা করতো, আর জীবনে তো করতো না। সালাম তো দূরের কথা। ইয়া বড় বড় হে কল্যাণ না করলে তাতে কিতা যায়? কত মানুষ আছে তোমার হেকবে না, কত মানুষ আছে বাইরে লই গেছে, সাইড বাইরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে সব জায়গা থাকি মানুষের মোবাইলে হাতে মোবাইল থাকে, সবাই দেখছে না। তো এটা জিনিস ভুল করে গেছে, বুঝছো না? কিতা ভুল করলিস? ওখান সেটা তো আসলে জানতাম না ঘটনা। বুরকা ফিনতে পারা নিশ্চিত আছে, কেউ মুখ দেখলো ননে মাতলো ননে না মাতবো মন মেজাজ নষ্ট করবো। খেনে আমরা বুরকা ফিনতে পারি। খেনে বুরকা ফিনতে পারি, তবে দেখছো নানি প্রমাণ দেখছো নানি মুতি চিনকে ফুয়া আমার সামনে মুতি, এখনো আউক মারলে মুতি দিব না, আউক মারলে তোমার মান সম্মান কিতা যাই রোগে আমি বুঝলাম না কিচ্ছু। হে তোমার বাইর জান না, তোমার বইন আছে, তোমার বইনের জান না, বাইরে জান না, তোমার খানে যা জান না। বুঝলা কিলা বারুকা সামনে বারুকা, মানুষ মেলে বারুকা, সমাজ মেলেও বারুকা, তো বুঝবা কত দানে কত চাও। ওই একটা তিতকিনা বিসির কথা শুনিয়া না, কারণ খানকা মন মিজাজ তো কিনা বেশি হয়ে তুমি তারে তিতকিনা বিসি না নি ওরে কিতা কইতাম যে মুখে তর্ক করে। হে নাক টিপলে লাগে দুধ দুধ তোর কইতা আসা করে না মিশা করে, কেন বুঝতে না মূল্য যাও না কানে মূল্য যাইতাম শুনো। আমরাও তো চিন্তা ভাবনা করতাম নাই, আমরাও তো চিন্তা ভাবনা করতাম ফারতাম না। তোমার ভাই আছেন, বই না, তোমার মান সম্মান ইজ্জত নাই, তুমি চিন্তা ভাবনা করি না। আমার মান সম্মান ইজ্জত আছে, আমি চিন্তা ভাবনা করতে হইব। আনাইলে লেমডা বাড়াইলাম না, কাপড় খানে ফেললাম, সমস্যা নাই। আমি বুরকা চিন্তা করতাম না, তুমি বুরকা চিন্তা। তোমার তো কোন সমস্যা হওয়ার কথা নেই। চাইলার মা কইতো না, তুমি মজব তেরার মা কইব, কবিরের মা কইব, তুমি নাই মা লীলা থাকিতা তোমার বেমার না, তুমি কইলে ওখানে আমি মাইনা নিব। তোমার শরীরের ভিতরে কত বেমারি গান তুমি জানো নি, ডাক্তারের কাছে না গেলে না তুমি তোমার। আরে ভাই ইটা বয়স হইলে কত জাত এটেটি মেটমেটি ফেটফেটি থাকে, এর ইটা বাদে তখন থাকবো। আমার বয়স হয়েছে না রে ভাই। এর বাদেও রোগ ভাই, বুঝছো নি? তুমি ডাক্তার দেখাইয়া তোমার আমি ওষুধ তুমি খাওয়া, তোমার একটু আরাম হইব, বুঝছো নি? বালা না, ডাক্তার দেখাইলে না তুমি ভালো হইতাই। আল্লাহ রে ভাই, ডাক্তার দেখাইয়া কিতা করতে? আমি যদি মরে যাই তে তো আমি আরো আদায় পাইলাম, আমি তো চাইরাম। আল্লাহ কোন দিন আমার ডাক দিতা আর আমি যাইতাম কি। কিতা খাও রোগ ভাই, যতদিন হায়াত আছে না অতদিন তুমি বাঁচবা, জোর করিয়া তুমি মরি দিতে পারবা না, কোথায় ভাই রে খাল লাগি বাঁচতাম, বাঁচিয়ে কিতা করতাম। এক ফুয়া বিদেশি, এক ফুয়া কুটিপতি, আমার ফুরের জামাই ব্যবসায়ী। আমার কের কাছে টাই হয় না, আমার কের কাছে জায়গা হয় না, আমি খাল লাগি বাঁচতাম রে ভাই। ও বুয়াই, ও ভাইসাও খাল লাগি বাঁচতা তুমি কেন কইও না, বুঝছো নি? আল্লাহ যদি তোমার হায়াত দিয়া তখন তুমি বাঁচবাই, দূরে তুমি মরতে পারতে না। এখন কত হইতো তোমার হুয়াইন তো তোমার দেখে না হইব। ওই যে কত হইলা কোটিপতি আর বিদেশি, তো আমি তোমার চাচার গরু হয়ে আছি না, আমি তোমার দেখবো। বাইরে তুই আমার কতদিন দেখতে, তোর তো সংসার আছে। তুই হইলে গিয়ে আমার চাচার গরুর ভাই, গাঁও সম্পর্কে আমার নিজের মার পেটের পায়ে তোর তো কম সম্পদ নাই। তারা তো চাইলে আমার খেয়াল নজরে রাখতে পারে। ও ভাই আর খান্দ না গো ভাই, খান দিলে আমার আরো বেশি কষ্ট লাগে, বুঝছো নি? ও ভাই যাও, কোথায় আছে না গো ভাই, যার কেউ নাই তার আল্লাহ আছে। ও আল্লাহ ভাবিও তুমি আমার কাছে থাকবা, আমি তোমার বেমার আজার আমি দেখবো না। বাইরে কিতো লাগে আমার ডাক্তার দেখাই যে কোন দরকারে? আমার কিন্তু একটা রোগ নেই, আমার পাওয়া বাত বাতলা হয়ে গেছে, কোমর ধরা, গলা বেদনা, চোখের সমস্যা,
কয়টা রাত তুই দেখাইবে রে ভাই, তোর তো সংসার আছে। ও ভাই আমার সংসার যত থাকুক বুঝছো না, আমার পকেটে যত আমার টাকা আছে না একটা একটা করে তোমার ডাক্তার দেখাম নাই বালা খেতে পারবো গো ভাই, কিচ্ছু করার নাই। আও আও তোমার লিগে যাই তুই দোয়া কর রে ভাই, আল্লাহ আমারে দুনিয়া সম্পত্তি নেবার সময় তো তুমি একলা নিছো না, 3 ভাই বোনে বাট করিয়া নিছো। তো এখন তুমি কেন আগবাড়াইয়া গিয়া না নে মার দায়িত্ব লওয়াত লাগি যাই না, মাথাত রাখিও। আচ্ছা বাহ বাহ, এটা তোমার চিন্তা করা লাগতো না, আমি আমার মাথা কাটাইয়া বুদ্ধি কাটাইয়া মাতবো না। এই এই ভাই, তুই মুখ ঘুরে এবার দিয়ে আজকে তার লাগি আমার কিতা তো চকুত লাগে না নি? হ্যাঁ আপনারা দেখে মুখ ঘুরতাম না নি, আপনারা কিতা মান সম্মান আছেন? ও শুনলাইনি কিতা কইলো, কিতা কইলো শুনলাইনি? হুনতামা কিতা তুমি দেখছো নি সেপ পালাইছে হে আমরা সামনে? এই তুই বলে আমার সেফা পালাইছ? সেপ ফালাইতাম না কিতা করতাম? আপনারা কিতা মান সম্মান আছেনি? ইয়া মাহবুব, মান সম্মান তুই চিনস নি? আমি খে আমি অত বড় এলাকার একজন নেতা, আমার এই এলাকার মানুষে আমার নামে আমার চিনে, আর তুই আমার সামনে দিয়ে যাস মুখ ঘুরিয়া যাস, আবার সেফা বলে পালাই দিছে। চিনি হ্যাঁ? আপনার মান সম্মান নাই, কিন্তু বালা করি সবই জানে এলাকার। মান সম্মান মানে মান সম্মান নাই মানে এটা কিতা? তে মান সম্মান খাইছে, তোর মান সম্মান আছে নি? এলাকাতে আমরা জেলার মান সম্মান আছে আর খারিলার মান সম্মান আছে, দেখা দে। আর তুই জানোস না নি আমি যে আগামীতে নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী, এই এলাকার পুরো এলাকার উন্নয়ন তোমরার ভাগ্যতা আমার উপরে নির্ভর করে। হ্যাঁ কত বড় সাহস! নিজের মারে দিকে রাখতে পারেন না, আর তাই এলাকার উন্নয়ন করলিবা? চি চি চি, কত বড় সাহস! আবার সেফ দে, তুই জানোস নি আমি খে ও ওখান ডাক দিলে 100 ফুলা পাই নহন আইব, সব বাড়াইয়া তো দাঁত ফলাই দিমু। ওইসে বাদ দর ঠান্ডা সময় আইলে দেখা যাইব নি এগুলো কিতা করা যায়। তাই ফুলা ভাই না নিলিবা, দেখ। দেখো সামনে তোমারে ফুয়াইতে পিঠা দিব। ভাগ ভাগ ভাগ। ইয়া দেখলাই না কত বড় সাহস, সবই দেখার লাগে। দেখলাইনি আবার সেফ দিয়া গেল, আর সেফ দিত না তে কিতা করতো? আমি হইলাম গিয়া এই এলাকার সামনের চেয়ারম্যান পদপ্রার্থী, আমার বাই হইল বিদেশি, বই নইল গিয়া আবার এস্টাবলিশড, পুরা এস্টাবলিশড বই। ওখন যদি মা হইলা গিয়া আমার অসহায়, কিতা করতো আমার কিতা? তো তো কি তো হইছে? তুমি এস্টাবলিশড বাই এস্টাবলিশড বোন এস্টাবলিশড, সো হোয়াট? তো কিতা করতা এখন? এখন মারে লইয়া নাচা নাচি করতাই, মা আসয় না আইসাছন খাইল বাদে মরি যাইবা, মারে লইয়া তো তুলো তুলো করার কিচ্ছু নাই। আমি কেন কিচ্ছু দেখলাম না তো? তোমার তো আরো ভাই বোন আছে, তারও কোনো চিন্তা দেখলাম না তোমার মারে লইয়া। তুমি চিন্তা করি কিতা? তার বাদেও আমি তো বড়, দায়িত্বটা তো আমার বেশি, মারে নিয়া তো আমার একটু বেশি চিন্তা করা দরকার। আর তারা তো ছোট, তারা তো বুঝেন না অনেক জিনিস। তোমার কোনো দায়িত্ব নাই, তুমি কেন উল্টা পাল্টা মাত্রা ইটা মাতিও না, ইটা জিনিস আমি টোটালি নিতে পারলাম না। না। তোমার কি তার দায়িত্ব? তাছাড়া সম্পত্তি যখন বাঘ হয়েছে সব তো আমরা সমানভাবে নিছি, দায়িত্বটাও তো আমার ভাবে না। তুমি বুঝলে না, আসলে বুঝছো নি? তো আও তোমার আব্বা মরি গেছেন, তোমার আব্বা মরার সময় তোমার আব্বার একটা ব্যবস্থা করিয়ে গেল না কিতা লাগি? কেন তোমার তানো ফাইন তোর উপরে ফুইনটার উপরে সারিয়ে গেছে? আমার বাপ যখন মারা যায় তখন বাপে আমার আত দিয়া তার ফ্যামিলিটা আমার কাছে গোছাইয়া দিয়া গেছে, আমার দায়িত্ব দিয়া গেছে। আমি বড় হিসাবে তো আমার একটা দায়িত্ব আছে। আসলে তুমি বুঝলে না, একটু বুঝার চেষ্টা করো। শুনো, আমার আর বুঝাইও না, বহুত বুঝছি আমি। বড় ভাই হিসাবে আর কত দায়িত্ব পালন করতে হয়? কোন দায়িত্ব পালন করছো নি? বাইরে এস্টাবলিশ করছো, বিদেশ পাঠাইছো, বইনটা বালা জায়গাত বিয়া দিছো, বইনও এস্টাবলিশ। তোমার আর কি তার দায়িত্ব? আর কোনো দায়িত্ব নাই তোমার, যত দায়িত্ব আসলে সব তোমার শেষ। আহা, তুমি তো বুঝলে না, আমার মা তো অসহায়, আমি হইলাম বড় ভাই, আমার তো একটা নিজস্ব একটা দায়িত্ব আছে, আর এই দায়িত্ব তো আমার পালন করতে হইব। সব যার যার মতো তো চিন্তা করলে হইতো না, এটা তো আমার দায়িত্ব। ওইসে দায়িত্ব বহুত পালন করছো। তুমি একটা জিনিস ভুলি গেছো নি, সামনে তুমি চেয়ারম্যানে খাড়াইতাই, এখন তুমি এলাকার মানুষের লইয়া চিন্তা করতাই, কিলান তুমি মানুষের কাছে ভালো হইতা, কিলান বুটো ফাঁস করতা, কিলান চেয়ারম্যান হইতা, ওটা লইয়া চিন্তা করতা। এখন যদি তোমার মারে লইয়া টেনশন করো, তাহলে তুমি ফাঁস করবা কিলান? তোমার কতটা টাকা লস হইব যদি তুমি আরো বুঝাইনি। ঠিক কথা কইছো বুঝছো, আমার তো সামনে দিয়ে চেয়ারম্যান হইতে হইব, আমার আর বহুত দায়িত্ব আছে। আর শুনো, একটা কথা কইয়া দেব, এখন যাইবে কি আর জাস্ট খেয়ে কিতা কয়, তোমার বাই কিতা কয়, তোমার বইনে কিতা কয়, শুধু তুমি তারা মাতগুলা শুনবা, যেটা কইবো তুমি অকটা করবা। একবার আগে তোমার মার দায়িত্ব যদি লও না নিতে, আমি আমার বাপের বাড়ি যাইব, তুমি তোমার মারে লইয়া থাকো। আচ্ছা বুঝছি, আও সামনে ঘরে যাই, বাড়ি যাই। আও আমি তোমার দেখাম, তুমি এখানে দিয়া কিন্তু ফট করে রাজি কইছি যে আমারে আমরা বেশি দিতাম, বুঝছেন? কারণ আমরা দায়িত্ব তো পড়ে, আমরা দায়িত্ব করি না, আমরা তোমার কিটা মাথা নষ্ট নেই? দুই ভাই থাকতে আমি খানে গিয়ে আমার মাথা বুঝাতাম। ওই 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 ও তো তোমার মাথা কিছু বুদ্ধি আছে। কিতা রে মারি দিলে না, কিতা মুখ কর ও ভাই, কিতা করতাম? ও ভাই কিতা করতাম? তুই যে দিলা আমার মুখ, তোমার সমস্যা কিতা? মুখও দেওয়া উচিত আছে, হ্যাঁ? মুখও না দেওয়াটাও আমার ভুল হইছে। কিতা লাগে তোর সমস্যা কিতা? সমস্যা কিতা? ওই
এক ফুয়া কোটিপতি বিদেশি ব্যবসায়ী শিক্ষিত কোটিপতির মা অসহায় তোমরা আর কিতাবালা দিতাম সেগুর মা অসহায় আমারে বুঝাই আহো সে হাটা বুঝে না নানি না বুঝিও না বুঝার বান করায় এটা বোন আমি তো যেখান বুঝে যাচ্ছি আমাদের ভাই নুর ইসলাম বুঝছো আমার হরির কথা আমার 200 বন্দিক আছে তারা কিন্তু আমার ওয়াইফের বড় কিন্তু তারার কিন্তু দায়িত্ব বেশি আমারে কিন্তু তুই বাদ পারিস আমার কিন্তু খুব ইচ্ছা আসলে আমার মার পরিবর্তে আমি হরিরে সেবা যত্ন করবো আমার হরিরে আমার কাছে আমার সম্বন্ধে কখনো দিলাম না আমার কাছে যদি দিলাই তো তোমরা সেবা যত্ন কি আচ্ছা ওইসে আমি বুঝি না তুমি বাইরে মাসে গেছো ও তো হওয়ার কিতা ও আছে তো ঠিক আর আছে। আপনার সরকার আপনি নিজে তেল দেন আমরা তো জ্ঞান দেওয়ার দরকার নাই ওকে না ইকান ঠিক কইছো ছি 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 তোমরা তো স্বার্থপর আর তো বেঈমান কিতা কইল কি শুনলাই নানি কিতা কইছে না। স্বার্থপর কইছে স্বার্থপর বিমান কইছো কি নানি যে ফুয়াই আমারে দেখলে তলে দি খল্লা দিয়া তাই কিতারে বালানি কইলে আসসালামু আলাইকুম বাইসা কইয়া সালাম দিত বুঝছো হে আজকু আমার মগজ উঠিয়া মাতে নৃত্য করে আমার মগজ বুঝছো কিতা করতাম তোমার কিতা মাথা খারাপ হইছে নি রাস্তাঘাটের কোন মাইসে কিতা কইলো এটা তুমি খানো লোক কিতা লাগি ইয়াল্লা তো এখন তো শুরু হয়েছে আরো কতটা শুনবাই ভিডিও সারা এলাকাত ভাইরাল হয়ে গেছে ভিডিও হয় হয় আর আমি তো জিনিসটা চিন্তা করি কি আর ওই যে শুটকুট লাগাইছন আর কি শাড়ি আর কি পোশাক ছি ছি তোমরা একটা শরম করে না রাস্তাতেই বেশি হাঁটতে ফুটফুট ওকে নগে তুমি নগে? নগে তুমি দিলি বাইরে চশমা এখানে চোখা তুমি নগ তোর কিতাবে মাথা গিল্লা নাই আমি হইলাম তারা দামান আমার লগে তুইটা মারতে ইটা মারতে গিয়া তুই আমার সম্বন্ধে বড়জন যে কবির ভাই এর লগে মার হুরুজন তেরা ভাই এরার লগে মারতে পারছো না তুই আমার লগে মারতে দরকারটা কি তোমরা কিটা খাইয়া খাম খাত নাই না কাম আছে আমার একটা ওয়াইফ আছে আমার একটা উজন আছে মানছো না তারা তুমি যে মুখের নেলির মধ্যে কিতা তাই বই নেয়নি তারা বই তারা নিলে বই বলে আমি নেয়নি ঠেকে গেছি নি বাইন থাকতে বাইনদের গো না থাকতে আমি বই নিয়ে আমার মাথা বুঝানি তাই ওই। আর 100 বার কইছে আমার মাথায় তো জ্ঞান দিতে না মাই থেকে মাসির দরদ বাড়ি গেছে বেশি ওই। নিজের গল্লে চিন্তা করকা যাওকা ওই না ইকান ঠিক আছে ছি 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 থু এই তুই আবার দিলে আবার তুই দিলে দেখা তার আমি দেখে দুইবার তুই ভালো আচ্ছা রেখো ওইসে তুমি আর বুঝা করিও না কি তা করো আমরা তখন সহ্য করা লাগবো আব্বা মরার বাদে যার সম্পত্তি আসলো 3 ভাই বোনে বাক করে লই যাইছি আমার তো একবার তো চিন্তাও করলাম না এখন আম্মাই কিছু অসহায় এখন মাইসে কতটা হইব আমরা সহ্য করে নেওয়া লাগবো আও বাড়ি যাই ঠিক আছে তেতো যে তুই ফালাইছি তার টিস্যু দি মুছিলি মুসিলাইতা এটা গুলা পাইতা তোমার আমি খাইতে পাই গুলা মাইতে না খাইতে পাই তারে আমি ধরবো তুই দুকে খাইতে আমার তো টাকা আওয়ার আছে এলাকা এরে গুলো যাই মুখে তো ঠিক আছে তুই যেখান কইছিলা তুমি ইনো গিয়ার সময় মিটিং হই ওই ওই বড় ভাই সাহেব দিয়েজন তারপর বাবি তারা দিয়েজন তারপর তুমি বলেও আমার কোন দায়িত্ব তোমার কাছে আনবা তুমি পাগল হইছ আমি মাথা বুঝানতা প্রয়োজনে যদি মনে করিলাম শেষ গোলার গেছে লাগি যায় মিটিং যদি তারা বেশি খেজায় আমরা সামটা একটা দিব বলে মাসও আমরা টাকা 200 তুমি দিব পাগলি বাইন তাতে বই নিয়ে কাছে মায়ে তুমি জীবনে হুনছো নি কেন 2 ভাই আছেন এমন তো না যে এক ভাই 2 ভাই আধা খানা ধান করে এখন 15 দিন টাইম রাখবো 15 দিন ইন রাখবো আমি খানি আনতাম ওই আও কেন আমার মন উড়াই ওই ওই আও তোমার বুদ্ধি হইব তুমি কিতা পাইছো আমারে ডং পাইছো নি কিতা বললাম ডং পাইছো না নো পাইছো কিতা লাগি তোমার এই যে বাড়ি থেকে বারবার আগে আমি বারবার কইলে আমার আধা ঘন্টা বইয়া যাই নাচতে দিলে যাই উড়া তারা করি আমারে লইয়া যায় বাড়ি থেকে বাড়ি যখন এক তারার অপেক্ষা করি না একলগে যাই না সামনে যাই ভাই কত প্রশ্ন সম্মুখীন হই দিব একলগে যাই এখানে ওখানে রে বাসুনা বুবাই তাতাম কৌসানি তা খার ভালো লাগে যুদ্ধ যুদ্ধ আর সামনেই তো বাড়ি আও না যাই কি পাগল কিছু কথা লাগে যাইতে তো আমি আধা ঘন্টা করে বইলেও পারতাম আসলে তুমি বেশি বুদ্ধি বুঝছো না বুদ্ধির কোনো রেশও নাই খালি মুক্তির খালি মাত্রায় আগে কেন গেলে কি তুমি আমার গরো কিতা কই আইলাই এখানে গেলে কিচ্ছা বুঝা আগে লইতাম না কোনো কিছু দায়িত্ব আগে লইতাম না এখানে কইছো নানি আগে যখন গেলে দায়িত্ব আগে পড়ে যাব নানি তার হাই না লগে যাই না এখানে ওই 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 বেশি মাত্র খালি বেশি মাত্র কি কামটা গোটাইতাম আসলাম হে ও এমনি নে কই কৌসান যে তোমার মাথা যে বুদ্ধি তুমি ছোট আপার বড় পাইছে লাগে বাড়ছাই দেয় নানি তারা আইলে তারপরে আমরা যাই ওখন বুঝছো নি ওখন বুঝছো নি সবটা তো খালি জ্ঞান দেওয়াত লাগি যাও আমি হইলাম কি প্রবাসী বিদেশি মানুষ হ্যাঁ টেকা কিতা এমনি এমনি জুই করছি না মাথার গাম ফাও পড়ছে রক্ত পানি হইছে আর আমি কিতা দেশার তাক দিয়া ফুটি জীবন নি ইলা নাতে বুঝছি তো কিন্তু তোমার তো আমার বুঝো এবারে লাস্ট টাইমে বুঝো কোশো খালে বুঝো বুঝতাম না বুঝি তো কিন্তু তোমার আমার ডর করে তুমি তো তারা ঠান্ডাত গেলে গলিছে ওপরে গল্লা গল্লা ফুরি ভাইসা
ইয়া মাহবুদ আমি তো আপনার আমি কিনা বুঝাইতাম আপনি তো আসল মেম্বার হইতা চেয়ারম্যান হইতা এই হইতা সেই হইতা কোনদিন হুনমু বিদেশ থাকি সংসদ যাইতা কি যাইতা আপনি ও তো সহজ দিবাই কি তো হইছে? ওলা রাগ করুন না জানো রাগ করুন না জানো মান সম্মান ইজ্জত যদি বাঁচে না ভাই সাহেব ভাবি মান সম্মান ইজ্জত যদি বাঁচে না তে তাকিয়া কি তো হইতো ফোকাসেন মান সম্মান ইজ্জত যদি না নিন তারা মেয়ে দেশ হইয়া যদি একটু ফাইন না ভাই সাহেব তো হনু তামো বউ সবরে বলি যাব কিতা হইছে কইছে তো আমি বলি যাব কিতা হইছে তো জানেন না আপনি আইসুর কিতা লাগি অবনতন তো অবগত নাই তাই কোন জিনিস অবগত না তাই তো সব জিনিস অবগত আছেন এই বুঝছি তুই কিন্তু আমার কথা কইরে নি ওখন যদি আমি কোনটা কইতে হয় কোনটা দুষ্ট হয় তাহলে তো তোরেও দুষ্ট হইব সব মূল্যর খণ্ডনি তো তুই এখন দুশোস আমারে আইতে না আইতে চিল্লাইয়া ললিছত মাথাতে রাস্তার মাঝে গড়ে যাইতে দিলে না সমস্যা কিতা এই ভাই সাহেব মাত শুনেনি ভাই সাহেব তো মনে করা কোর্ট পয়েন্টের রাজনীতিক ময়দানি কান হ্যাঁ আপনি জেলা মাত্রা বুঝা যায় তো আপনি বক্তৃতা দিরা রাস্তাঘাটে আটা যান না যে থু দে আপনি কি দেখলেন না বাইসাবে ইকান চিন্তা করতাম না তো বাইসাবে খালি চিন্তা করেন কিলাখান টাকা পয়সা বাড়াইতা আর ইজ্জত বাড়াইতা আচ্ছা বুঝলাম না গো বোন এটা কোন ধরনের মাত কথা মাতো তুমি তাই হ্যাঁ তোমার ভাই সাবর খালি দায়িত্ব নেই কিতা মেজো ভাই তোমার কোনো দায়িত্ব নাই খালি কিতা তোমার ভাই সাবর আমি দায়িত্ব একটা বুঝলাম না নেতার বউ নেত্রী যে ভাবি এটা বুঝলাম না ভাই আমার মাথু না আমি কিতা কইতাম সেরকম তোমার ভাইয়া যে তোমার বিদেশ পাঠাইছে তোমার এস্টাবলিশ করছে না তো ইকানে তুমি গেলে ভাই চাচা বাড়ির ঘর তো ইয়া কোন ইয়া রাস্তার মাঝে লাগাই দিছ মাইক বেটা বাড়ির আচ্ছা বুকান মিলা ভাই চাচা ও বুক মিলাই বা দির ভাই রাস্তার মাঝে কিটা লাগে পৌঁছে ও ভাবি সুমিয়া এসে ফাগল এগুলো যা ওই সাথে পারে না তোমার ছোট বোন জামাই কি কাজে লাগাইছো আচ্ছা কি তো হইছে কোন ভাই সাহেব বিষয় কিটা আর রাস্তাঘাটে আর কিতা হইতাম ওই দৌকা রাস্তার মাঝে ফাইয়াও হে আমার উপরে আমার দোষাশুরি শুরু করছে আমার বলে সব দোষ আমি বড় ভাই হইলাম করি কিতা সব দায়িত্ব কিতা আমি লইতাম নি একলা খাড়া বোন তুমি মাতিও না তারারে পড়ালেখা করাইলাম বিদেশ পাঠাইলাম সংসার চালাইলাম সব দোষ আমার জয় ওখন মারে লইয়া হে আমারে দোষে উল্টা ও ভাই সাহেব আপনি আমার তলে সুমি জামাই কাল কোন জানো ওই যে আপনি কইরা রাস্তা তো ওই সামনে থাকি আমারে আপনি ফড়াইছেন হাবাইছেন এই করছেন সেই করছেন সব সাপ এটা ফরে নিবানে রাস্তা পথে এবার সময় মানছে থু যে দিছে ও তুল লেফটটা কিনা মিটাইতা ওখান চিন্তা করুকা একেবারে আসা কথা ভাই সাহেব ভাই সাহেব আমার শেষ হইছে না সুমি জামাই একটু তামর হবা তুমি ভাই আইও তো একটা আল্লাহ মারলাই আল্লাহটা পরে মারো আদিল কিলা খারাপ করে তুমি তোমার না ও আচ্ছা মা তো ভাই চাচা বুঝছো নি ও আনো জরো মা আমরা যে মারে কুনানো রাখছি পচা রই গেছে রে বড় ভাই সাহেব পচা রই গেছে ভাই সাহেব বাইজা লই গেছে ভাই জায়গা খালাউকা জায়গা খালাই বাদ আপনি হলো আপনি ও ভাই আমি কই শুনো আমি কই তোমার কানে একলা থু দিছ না আমরা আওয়ার সময় আমরা যত মাইসে পাইছে খালি মুখ করবে থু রাস্তার মাঝে ভাই সাহেব দুই বার জায়গাটা কত আমি একটা জিনিস বুঝি না সুমি জামাইর কোনো টেনশন নাই বেটা খালি ফেলাই রাখিতে লাগি হ্যাঁ টেনশন বুঝা তো আপনি লইরা না ভাই সাহেব মান সম্মান দাদা জান না এলাই বুঝরা না ভাই সাহেব মাতো গেলে তো আমরা যাইরা আপনারা কিছু তুমি মাথা তো মাতো করনি ভাই সাহেব কিতা মাথা ভাই সাহেব মাথার মতো তো কোনো মুখ নাই আর এই দায়িত্বটা তো ভাই সাহেবর আছে যে ভিডিওটা বাইটা লইছে ভিডিওর মাঝে কিতা লেখা জানতানি প্রবাসী কোটিপতি ব্যবসায়ীর মা অসহায় ভাই সাহেব বেরতো না হোক আছে তাই সম্পূর্ণরূপে বেরতো ও শুনলাইনি তারা সব এখন আমারে দোষে অতটা করার বাদেও আমি বাদ আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আপনারা কিতা লাগে তান্ডে এখন দুষা সকলে কিতা লাগে তান্ডে দুষা খালি তাই না একলা দায়িত্ব নেই আর খের দায়িত্ব নাই খেনে মেজবাইর কোনো দায়িত্ব নাই কিতা গো মাথা না কিতা লাগি আমি আর কিতা হইতাম আমার আর কোনটা মুখ রাখছেন না আমার তার সবে এখন আমার দোষের রাস্তাঘাটে আমারে ফাইলে তারা আমার নানান দামাত মাতে অবনো ভাবি তো মাথার তারুরে পারে গেছে কি মেজো ভাই পাইলে আমরা দুই ভাই বড় ভাই ছোট ভাই মেজো ভাই আপনারা ঢাকা মেজো ভাই আচ্ছা ভাবি আপনি যেখান কইছেন ঠিক আছে তেরা ভাই সাহেবের উপরে কিন্তু বাট পড়ে নিয়ম কিন্তু ভাই সাহেবে পাল্টা বুঝলাম না ভাবি ভাই সাহেব সব তো আমার জামাই উপরে দেখানে ফেলাই দেন হে সম্পত্তি যখন ভাগ হইছে 3 ভাগ হইছে 3 ভাগের মধ্যে আপনারা 3 জনে ভাগ করিয়া নিছেন বই নাকি তা নিছেন জানি তাই না তো তান দায়িত্ব নাই তাই দায়িত্ব নাই আমি বেটি এলাম গিয়ে আরেক বাটার বউ আমার উপরে কোনো খরচ ও হইও শুনো না গো সম্পত্তি নিবার সময় আরেক বাটার বউ আছে না খানা নিতাম না তুমি তো করি না আমার লগে আমার ভাই নিতে মাতবা ভাই নিতাম তো খানা আমি নিতাম গো বড়ি গেছ নি ভাই না আমার ও কিতা করা যায় হুকা এক কাম করো ভাই সাহেব কিতা করতে আপনি তো রাজনীতি লইয়া ব্যস্ত হ্যাঁ আস্তা দিন আপনার রাজনীতি লইয়া টেনশন আপনি আমারে দেখেন ভাই সাহেব আমরা গোস্তা মুস্তাম পারতাম না তাই না আস্তা রাজনীতি লইয়া আমি করছিলি মুনি আমি বিদেশ ভাই খাড়া খাড়া সুমি জামাই আমি কইতাম আমি ওই সব প্রবাসী মানুষ আমি থাকি বিদেশ বউ থাকে তাই বাপর বাড়ি আমি কি আমার হুর বাড়ি ফাটাইতাম না মারে আমি বেটা সারা দিন রাজনীতি নিয়ে ব্যস্ত ও বাড়ি সারা দিন থাকতে হয় ও বাড়ি বাড়ি তারপর সংসদের ভিতরে কোনোদিন যাইতে পারতাম না ভাই সাহেব
আরে তুই কিতা বুঝবি আমার অবস্থা তুই জানিস কিছু কইবা না কিছু কইবা না তুই দেখস বিদেশ আমার আচ্ছা সম্বন্ধে ভাই মুখখানা বন্ধ করে যেতে না পারো তো কথা আমার দেও আপনারা পছন্দ লাগে আচ্ছা কই লুকা মানুষে আস ওইও আপনি বিদেশ থাকুন আপনি নিয়া হইতো না বাবি থাকুন তালই পাই এটা তো মাতিল্লা। আপনার বদনাম হইতো বদনাম হইব। তাই রাজনীতি তাকই তাই না চালাইতে পারে আমার বাড়ি যদি নেই মানুষে কইব তো হরি গাই না আসবা মাইসা কইছি না আপনার বাড়ি দিতাম ওরে আপনি টানিয়া নেন কি তাহলে আরে প্লিজ প্লিজ ভাই আচ্ছা, আপনার আচ্ছা, জায়গাটা কই জায়গাটা কি মানে তুই মুখ মারবা আস্তে আস্তে তো কিটা লাগে তুমি তুমি তো আমারে আসি না ভাবি আসি না না বাইসা আমার মারতে দোকা প্লিজ আমার মারতে না দিলে তো উঠতো না আমি যেখান কইতাম আমরা সকলে মিলিয়া ঠেকা পয়সা যদি লাগে আমরা দিমুনে আপনিও দিবা আমিও দিমু বড় হিসাবেও দিবা এর বাদে আমি কইরাম কিতা জানতাম আমারে দিলাই তো বৃদ্ধাশ্রম ও বৃদ্ধাশ্রম না খারাপ নাই তো খারাপ নাই তো টাকা পয়সা যা লাগে আমরা দিমুনে এখন জিকা ভাই সাহেব আপনার কিটা মত আছে নি আমার মত আছে আলহামদুলিল্লাহ মত আছে নি মানে তাড়াতাড়ি এখন গরো গরো গিয়ালে বাকি মাত মাত না বাকি মাত তো ফাইনাল হই যাব দোকান ফাইনাল খালি তো দেশুন খালি বুদ্ধি আয় সকালে জলদি আসো হায় রে ফপা আসতাম তাও আসলাম আমি কই আর তাসলাম কই আমার আর কপালও আসে কইছে না রইতা নাই আর উপরে আইয়া তারা কত সাতানি সাতাইরাম কত কষ্ট দিলাম আল্লাহ তুমি আমার কপাল হতে রাখতে আসলে দিদাবা এতে কি আমার দুনিয়া থেকে নেও কিনা কিতা গো আমরার মান সম্মান ইজ্জত মারিয়া শান্তি নি তুমি শান্তি বাইরে নি আমরা মান সম্মান ইজ্জত মারিয়া আমি কিতা করছি গো ভাই দাদা ও পাইছা ও কথা কইরা ও যে আপনি যে সাংবাদিক আনাইয়া ভিডিও করছেন আর এই যে ভিডিওগুলা জাম্মা পাইরা লইছে আমার কিন্তু মানিজ্য আমি যাবার বাড়ি থইতে পারাম আমার ইজ্জত শেষ সারা আমার সামনে নির্বাচন আমি আর মানুষের কাছে কোন মুখে গিয়ে বুট ফাইছি রাস্তা বাইরে তো আমারটাও জন্য আটি আইছি তো আমি যা ঠুক 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 স্ল্যাব দিলাইছে আসসালামু আলাইকুম মামা ভালো আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আমি এটা কোনটা জানি না রে ফটো ভাই সামনে জিকা তোমরা আমার অভিনয় করি না তোমার আল্লাহর দয়া অভিনয় তুমি বহুত করছো জীবনে আর অভিনয় করি না তোমার আমি না করে দিলাম অভিনয় করতে করতে আমরা লাইফ তুমি নষ্ট করে লইছো আমি কোনটা জানি না রে ফটো বলে তোমরা দোষিও না ওগো আল্লে লাইও না অভিনয় বুটটা করছো আর করিও না সাংবাদিক আনাইয়া এলাইয়া বেলাইয়া কতটা রঙের সে মাতিছো মাতি আমরা মান সম্মান ইজ্জত মারছো সাংবাদিক তিন না রোহিতারে যখন আনতে পারছো কো আমরা তো কইতে পারতাই এটা একটু কমারি তো কইতে পারতাই আমার ওই সমস্যা আমরা যদি একটা জিনিস করতাম না বাবা বাবা রে তোমরা কিলা কইতাম তোমরা ইয়া জীবনে আমার কিছু খবর লওনি কতবার খোঁজ খবর লইন না ইয়ে কথা কি লাগান কইলা আম্মা হে ও যে ঈদ গেল ঈদত তো আপনারা ইয়া কাপড় ফট দিয়া দি কেউ কিয়া গেলাম আর কিতা করতাম আপনারা কত তো করে ধরছো দিতে না ওই তো গেছে দেখিয়া আরো কিত পারে ইয়া গেছে গিয়া আরো আজকে আইছো এক বছরের মাঝে কোনো খবর নাই আমি কার কাছে আমার দুঃখ কইতাম কে আমার দেখতো আমার কে আছে হ্যাঁ না সাংবাদিকের টাইম হইতে পারছো না আর কেউ টাইম থেকে কাছ থেকে ফোন নাম্বার লইয়া ফোন দিয়ে হইতে তার পারছো মরে কেউ নাই বাবা হিসাব শুনছো নি না না আমরা মরে গেছি আমরা দুনিয়াত রইলাম আমরা রে দুনিয়াত তো ইয়া মাইলি আরো জনের বাড়ি নিজের ঘর তো ইয়া আপনি আরো কামাই আমি মনে মনে কইতাম কি জানতাই ও যে আমার যে ব্যবসা আমার ব্যবসার খান্তা তো কমলি বাড়বো ইবার চাইছিলাম এখান কমলি আনলাম না খুঁজিয়া আমার লাগে এই ঠান্ডা আইছে ঠান্ডা দিনে কমলি খান উঠলাম আর এখানে আমি কিতা করতাম আমার বডি বাড়িতে নাই আচ্ছা ঘুমাই তুমি কৌসাইল তোমার জামাই নিজের তো এখন ঘর দুয়ার আছে তুমি ইকান তুইয়া কিতার লাগে আরো গাঁও সাসার গরর বাই 3-13 টান গরো গিয়া তুমি আশ্রয় নিছো তা এটা তো আসলে ঠিক হইছে না তুমি বুঝরা না আমার খাইছিল তো তোতা পয়েন্টের বদনাম করতে আর ফুরির বদনাম করতে আর কইতা মাইনছরে যে ফুয়ার পয়েন্টে দেখতে পারে না লাগে ওলান থাকলাম বুঝো না নিতা তুমি ও মন্ডনি রে বোন তোর ভাই কিতা কর ভাই তো ঠিক কথা কইছো বাড়ি তালে টাটা বললো নি বাড়ি তালে না কিতা লাগি ভাইয়ে কিতা কো বাড়িতে তাতাম কোন বাড়িতে তাতাম কিলা তাতাম আস্তায় গরম মেঘ পড়ে টিনের ভাই কুত্তা আমার ভাই বিলাই বাড়ার একলা এক ঘরের মধ্যে আমি অসুস্থ হইয়া মাটিতে পড়ে রয়েছি একটা বিছনাও নাই আমার ও ভাই কোথা যদি থাকতো না তো আমার ইন্ন লইয়া ইন্ন না অনেক ওই রে বাবা ও কয়েকদিন আগে আমি গেছিলাম আমার যখন দেখি বুয়াই বেমার হচ্ছে ও আমি লইয়া আইছি আমার বাড়ি কইলে মনে আউগো ও লইয়া আইছে আম্মা এখানে তো আমরার কোনো ব্যর্থতা না আপনার ব্যর্থতা আপনি তো আপনার একটাবার কইতে আসলা আপনার কিতা লাগে না লাগে আপনি তো কইছেন না কোনো সময় আমি তোমরা অবগত করতাম তোমরা তো আমি বুঝি না খান দোকানে শিখ দো কিতা লাগি ফেমাইয়া কিতা লাগি আল্লাহ ঘোষণা তানোর খানদানো তো মানছে হাসো মনে করবা যে আমরা না জানো কি তুই গেছে লাগে রে বলে খান দিবারি কান কিতা আমি কইতাম আমার ঘর দাও তোমরা ঠিক করে দাও আমি থাকতাম আর তোমরা ঠিক করে দিতে এর থেকে আমার মরণও ভালো ওই গো মাই মরনো বলা খান দে বুতে দুধ খাই কান তো বুঝো আচ্ছা ঘুমাই বুঝলাম
গড় দুয়ারের অবস্থা খারাপ বালা নাই তে তুমি কিতা তোমার বাপর বাড়ি তুমি গেলা দেখেন ওই ওই ই তিন না তেরো সাসার গরুর ভাই গাঁও দেশ সুয়ার সুয়ার কুটুম ই কেন আইয়া কিতা লাগে আমরা বদা করা বাপর বাড়ি দিতে আরে আমরা মানি তো পারা তো খাসি আপনার বাপর বাড়ি গেলা কিনা খালি মাত্র উত্তর দৌড়তে বাপর বাড়ি যাইতাম কোন মুখে বাপর বাড়ি যাইতাম বাপর বাড়ি যাও এজরা পড়াই যাসলো ওগুন নানিয়া তেরারে বিদেশ পাঠাইলাম দামানদার ব্যবসা বাড়াইয়া দিলাম ওর ব্যবসা লাগি টাকা দিলাম সবটা কইলাম কোন মুখে বাপর বাড়ি যাইতাম ওই ওই ঠিক আছে আমার কথা কিন্তু ঠিক আছে কিতা কইছো কি আমার কথা কিন্তু ঠিক আছে ই হিসাবে কিন্তু পাইছা আপনি কিন্তু আমারে আপনি নেওয়া নাই দূর আমিয়া আস্তা রাস্তা মাতি আইলা এক মাত ওহনি নো আইয়া তুমি আইলা আমার উপরে দিও হল ইতা আমি আপনি নিতা নাই আমারে আচ্ছা আমি- দুলা ভাই মেজো ভাই কাছে না কথা, হে। ভাই চাবে যদি নেই খবরটা দুলা ভাই আমার একটা বড় ভাই শুনি দেন না কিতা বড় ভাই শুনি দেন। তেরা স্টপ মারো একটা শুনুক আপনি নৌকা আমার বেটি সম্ভব না আমার না, না। হবু হইলে আমার জান বাঁচে না আমি এনে নিয়ে কইরা আমি এটা তো বুঝি না আপনি মাছি লেখলা না কেন আর বলেন মাছি আমার কেউ আস্তা রাস্তা মাতিয়া কেউ না লাগতো না আমি কই নে ওবা বড় ভাই হিসাবেও হইরা নিতা নাই হুরু ভাই হিসাবেও নিতা নাই তুমিও দেখাই না তোমার হৌর হরি ওখন আমারে নিত্যটা তোমরা মার করা লাগতো না আমার কেউ নেওয়া লাগতো না তেরা আমার কেউ নেওয়া লাগতো না রে উরুবেলা যে সময় তোমরা লইয়া ঘুমাইতাম কে কার আগে আইয়া আমার কান্দাত ঘুমাইতা তোমরা মার করতাই তোমরা আমার কোলা হইয়া আমাইতা করে কিতা না করতাই আজ আমার টাকা নাই আমার টাই নাই আমি কেউ কাছে যাইতাম না 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 এটা তো ঠিক হইছে না ছোট থাকতে পাইছাব আপনারা দিওজনে মারামারি করতা সে আইয়া আগে আম্মার কুসো ঘুমাইতা আম্মার খান্তাত ঘুমাইতা আর ওখন আপনারা বড় হয়ে গেছেন শিয়ান হয়ে গেছেন বিয়া শাদি করে লিছেন ওখন আপনারা আম্মারে সে কার্টনে দূরই রাখতা ও চিন্তা কররা এটা হিসাব ঠিক হইল খালি আমার পয়েন্টে নাই রে বাবা আমার পুরিও কত দৌড়াদৌড়ি ছুটাছুটি করতো আমার কাছে ঘুমাইতো করিয়া তবে একটা কথা মনে রাখিও তোমরাও মা হইছো বাপ হইছো তোমরাও বাচ্চা কাছে নাচো তারা যদি তোমরা নিয়ে লাগান আমার মতো পরিস্থিতি ফেলায় তোমরা কি তা করবা না না ইলা পরিস্থিতির মাঝে গো মাই আমি পড়তাম না আপনি আমার পড়ি আপনার আমার উপরে কিন্তু আপনার একটা ইউ আছে হোক আছে আমি গো মাই আপনার আমার ওখানে নিব আপনি আমার অন্য থাকবা আমি আমার তৌফিক আন আপনার খাওয়াইব ফিন্দাইব সেবা যত্ন করবো গো মাই আপনি কিতা হরি আপনার হরি ওই আমার কিতা আপনার মা ড্রাইভার কার বেশি না আপনি কোন ড্রাইভার কার বেশি সব টাকা ড্রাইভার তো আপনার আমার মা আমি নিমু আমি দায়িত্ব দিলাম আমি নিমু আপনার বাড়ি যাওয়া লাগতো না মাইজে শরম দিত আপনার আর নাইনি এই তুই মুখ বন্ধ কর আমি হইলাম সবার বড় আমি পুরা এলাকার মানুষের সুখ দুঃখ সবটা আমি দেখলাম আমার দায়িত্ব বেশি আমার মারে আমি দেখবো বিপদ নাই বিপদ পাইসা আমি দেখবো আমার ভাই মারে। সাহেব কতদিন মারা যখন দেখছি না এখন আপনিও দেখতা আমিও দেখতাম ভাই সাহেব দেখতা সময় জামাইয়ের কথা কইতাম এইটা না করিয়া দেখো কা মা তো মারে তো যেখান তো করছি আমরা করছি এলাকার মাঝে সিসি দেয় আর যাতে মাঝে সিসি দেয় না বলে একটা ব্যবস্থা করিয়া মায়ের নজরে অন্তত আমরা মারে আমরা নেই জিও ভাইসা জিও আজকে যদি আমরা যদি আমারে যদি তিনজনে যদি বাইকটি আমরা তিনো ফ্যামিলি যদি বাইকটা যদি চালাই পাইছা তো এলাকার মানুষের দেখবো আমরা দেখে মানুষের শিখবো আর আমরা যে কামটা করছিলাম পাইছা এটা দেখে তো এলাকার মানুষ আমি নষ্ট হয়েছে বরঞ্চ আমি ওখানেও চিন্তা করছি যে আমরা যদি আমার যে সেবা যত্ন নেই এলাকার মানুষ আর ইকান্তা কইতো না যে কিতা শিক্ষিত বিদেশি কোটিপতির মা অসহায়